হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 5-এর থার্ড সামেটিভের দেখো 4 নম্বর স্কুলটা 1, 2, 3 নম্বর স্কুল করে দেওয়া হয়েছে। যারা এখনও দেখোনি তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। এবারে 4 নম্বর স্কুলটা দেখো, বোলপুর হাই স্কুল। তোমাদের প্রশ্ন বিচিত্রা থেকে ক্লাস 5-এর থার্ড সামেটিভের জন্য দেখে নাও। সিমিলার কোশ্চেন্স ওয়ার পুট টু ভীম, নকুল, সহদেব অ্যান্ড আদার্স। একই কোশ্চেন, একই প্রশ্ন ভীম, নকুল এবং সহদেবকে দেওয়া হয়েছিল। From them to Dronacharya got answers similar to those given by Yudhishthir and Duryodhan, এবং তাদের কাছ থেকে একই উত্তর পেল যে উত্তরগুলো পেয়েছিল যুধিষ্ঠির এবং দুর্যোধনের কাছ থেকে। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন টু অর্জুন, এবং শেষে ছিল অর্জুন। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, যে কিনা তার তীর ধনুক নিয়ে একদম প্রস্তুত ছিল। দ্য গুরু আস্কড হিম, ও অর্জুন, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ। গুরু অর্জুনকে জিজ্ঞেস করলো, হে অর্জুন, তুমি কি বলতে পারবে, তুমি কি দেখতে পাচ্ছ? আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, বলছে। তখন অর্জুন বলছে, আমি শুধু দেখতে পাচ্ছি পাখির চোখ। রিপ্লাইড অর্জুন উইথাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট। তার নিশানার দিকে চোখ তাক রেখেই বলল যে আমি শুধু দেখতে পাচ্ছি পাখির চোখ। ক্যান্ট ইউ সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য স্কাই, অর পারহ্যাপস দ্য ব্রাঞ্চ হোয়ার দ্য বার্ডস ইজ সিটিং? হিজ টিচার আস্কড, তখন তার গুরু জিজ্ঞেস করল, আচ্ছা তুমি কি গাছেতে দেখতে পাচ্ছ না, আকাশকে দেখতে পাচ্ছ না, বা পাখিটা যে গাছে বসে আছে সেই গাছের ডালটাকেও তুমি দেখতে পাচ্ছ না? নো গুরুদেব বল, আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড অ্যান্ড নাথিং এলস, সেইড অর্জুন হোল্ডিং হিজ বো স্টেডিলি। কিন্তু সে তার তীর ধনুকটা একদম সোজা রেখে বলল, তাক করে রেখে বলল, না গুরুদেব, আমি শুধুমাত্র পাখিটার চোখটাই দেখতে পাচ্ছি, পাখিটার চোখ ছাড়া আমি অন্য কিছু আর দেখতেই পাচ্ছি না। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, দ্রোণাচার্য অর্জুনের এই কথা শুনে খুব আনন্দিত হলো। হি প্রেজড অর্জুন ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, সে গুরু অর্জুনকে তার এই গভীর মনোযোগের জন্য খুব প্রশংসিত করলো। উইথ এ স্মাইল অন হিজ ফেস দ্রোণাচার্য সেড শুট, মুখে একটা হাসি নিয়ে দ্রোণাচার্য বলল, ঠিক আছে অর্জুন, এবার শ্যুট করো। উইথ এ লাউড টং দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো অ্যান্ড স্টাক দ্য বার্ডস আই, এবং তারপরে একটা উচ্চ স্বরে বা জোরে শব্দ করে তার ধনুক থেকে তীরটা বেরিয়ে গিয়ে কোথায় গিয়ে লাগলো? সোজা একদম পাখির চোখে। তো এই ছিল তোমাদের 4 নম্বর স্কুলের সিন, যেটা দেয়া হয়েছে দ্য বার্ডস আই থেকে। এবার এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। দেখো প্রথম কোশ্চেনটা, হোয়াট ডিড দ্য টিচার আস্ক অর্জুন, তার গুরু অর্জুনকে কি জিজ্ঞেস করেছিল? দেখো এখানে উত্তরটা দেখে নাও। দ্য গুরু আস্কড হিম, ও অর্জুন, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ। তাহলে একের দাগের কোশ্চেনের উত্তর দেখে নাও। দ্য গুরু আস্কড হিম, ও অর্জুন, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ। তারপরে দেখো 2 দাগে দেখো, হুজ টার্ন ওয়াজ অ্যাট দ্য লাস্ট টু টেস্ট দ্য স্কিল। তাহলে এটা হবে, অ্যান্সারটা হবে অর্জুন। অর্জুন ওয়াজ দ্য লাস্ট টু টেস্ট দ্য স্কিল। তারপরে দেখে নাও, হু আর দোজ হু গেভ সিমিলার অ্যান্সার্স টু দ্য টিচার। দেখো অ্যান্সারটা হবে ভীম, নকুল অ্যান্ড সহদেব। ভীম, নকুল অ্যান্ড সহদেব আর গেভ সিমিলার অ্যান্সার্স টু দ্য টিচার। তারপরে কোশ্চেনের উত্তরটা দেখে নাও। হোয়াই কুড নট অর্জুন সি এনিথিং এলস, কেন অর্জুন অন্য কিছু দেখতে পেল না? অর্জুন কুড নট সি এনিথিং এলস বিকজ হিজ টার্গেট ওয়াজ অনলি দ্য বার্ডস আই। তাহলে অ্যান্সারটা কেমন হবে? অর্জুন কুড নট সি এনিথিং এলস বিকজ হিজ টার্গেট ওয়াজ অনলি দ্য বার্ডস আই। তারপরে দেখো, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ, এটা এখানে দুর্যোধন আছে, এটা হবে দ্রোণাচার্য। হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্রোণাচার্য? দেখো উত্তরটা, হি প্রেজড অর্জুন ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, মানে তার গভীর মনোযোগের জন্য দ্রোণাচার্য তাকে প্রশংসিত করেছিল। তারপরে উত্তরটা দেখে নেব। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য টিচার? দেখো দ্য নেম অফ দ্য টিচার ওয়াজ দ্রোণাচার্য। তো এই ছিল তোমাদের সিন থেকে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিলে। এবারে দেখে নেব আনসিন। রিকোস ক্লাস ওয়েন্ট টু দ্য স্কুল কার্নিভাল টুডে। রিকোর ক্লাসে আজকের কি হবে না, রিকোর ক্লাসে আজকের খেলাধুলা রয়েছে। ইট ওয়াজ এ লট অফ ফান, রিকো ওন দ্য 2 প্রাইজ, এবং খুব আনন্দ পেয়েছে রিকো এবং সে 2টো প্রাইজও জিতেছে।
হি ওন এ ব্লু বেলুন অ্যান্ড এ টয় কার, সে একটি নীল বেলুন এবং একটি ছোট্ট খেলনা গাড়ি জিতেছে। হি হ্যাড এ গ্রেট টাইম উইথ অল অফ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে খুব মজাও করেছে। ফার্স্টলি হি প্লেড এ ফিউ গেমস, সে প্রথমে কিছু খেললো, কিছু খেলা করলো। দেন হি হ্যাড পপকর্ন অ্যান্ড লেমন উইথ হিজ ফ্রেন্ডস, এবং তারপর সে কী করলো, পপকর্ন খেলো এবং লেমন হচ্ছে এক প্রকার জুস আর কি, শরবত, সে খেলো তার বন্ধুদের সাথে। ফাইনাল হি গট টু ওয়াচ এ ম্যাজিক শো, তারপর লাস্টে কী হলো, একটা ম্যাজিক শো দেখতে গেল। রিকো কুড নট ওয়েট টু গো হোম অ্যান্ড টেল হিজ প্যারেন্টস অল অ্যাবাউট হিজ ফান ডে, এবং সে আর অপেক্ষা করতে পারছিল না যে সে কখন বাড়িতে গিয়ে তার বাবা মাদের বলবে তার এই আজকের আনন্দের বিষয়। দেখো প্রথম কোশ্চেনটা, হোয়ার ডিড রিকো গো অ্যান্ড উইথ হুম। দেখো প্রথম কোশ্চেনটা দেখে নাও। দেখো রিকো ওয়েন্ট টু ইট পপকর্ন অ্যান্ড লেমন উইথ হিজ ফ্রেন্ডস, সে পপকর্ন এবং লেমন খেতে গিয়েছিল তার বন্ধুদের সাথে। তারপরে কোশ্চেন দেখো, নেম টু থিংস দ্যাট রিকো ওন, দুটো জিনিসের নাম বলে যেটা রিকো জিতেছিল। দেখো এ ব্লু বেলুন অ্যান্ড এ টয় কার। তারপরে দেখে নাও, হোয়াট ডিড রিকো ডু অ্যাট ফার্স্ট। দেখো ফার্স্টলি হি প্লেড এ ফিউ গেমস, তারপরে উত্তর দেখো। তারপরে কোশ্চেন দেখো, হোয়াট ডিড রিকো ওয়াচ ফাইনালি। দেখো তারপরে বলা হচ্ছে ফাইনালি হি গট টু ওয়াচ এ ম্যাজিক শো। তাহলে হয়ে গেল অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো। তোমরা ভালো করে খাতায় তুলে নিতে পারো বা কোশ্চেন ব্যাংকে লিখে নিতে পারো। এখানে যেহেতু কোশ্চেন ব্যাংকে লেখার জায়গা নেই, তাই তোমরা খাতায় তুলে নাও। আমি তোমাদের জাস্ট বোঝার সুবিধার জন্য আমি লাইনগুলোতে আন্ডারলাইন করে দিয়েছি এবং কিছু অ্যান্সার লিখে দিয়েছি। দেখো ট্রু ফলস দেখে নাও। রিকো ওন টু বেলুনস, এটা ফলস হবে। রিকো ওয়েন টু এ কার্নিভাল, এটা ট্রু হবে। রিকো ওয়েটস ফ্রুটস, এটা ফলস হবে। রিকো ওয়াচড এ ম্যাজিক শো, এটা ট্রু হবে। রিকো ওয়েন্ট উইথ হিজ প্যারেন্টস টু দ্য কার্নিভাল, এটা ফলস হবে। রিকো হ্যাড এ গ্রেট টাইম উইথ অল অফ হিজ ফ্রেন্ডস, এটা ট্রু হবে। তারপরে গ্রামারগুলো দেখে নেব। গ্রামারগুলো দেখো, fill in the blanks with proper words from the help box. Help box থেকে সঠিক শব্দ বেছে নিয়ে লিখতে হবে। We have many historical places in our country. Kaveri was very excited when she saw the museum in Kolkata. There are many huge buildings in our town. They were happy when they returned to their hometown. তারপরে দেখে নেব ট্রান্সলেশন। দেখো ট্রান্সলেট মুখোশ কথাটার অর্থ হচ্ছে ইংরেজিতে মাস্ক, MASK মাস্ক, তার প্রকৃতির নেচার, শিষ্য DISCIPL ডিসাইপল শিক্ষা, এডুকেশন। তো হয়ে গেল 4-এর দাগে। এরপরে দেখে নেব 5-এর দাগে। 5 দেখো দ্য অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীতার্থক শব্দ লিখতে বলা হয়েছে। ডাক্স থেকে হবে ডন, ফেল থেকে হবে সাকসিস্ট, ইনভিজিবল থেকে হবে ভিজিবল, ড্রাই থেকে হবে ওয়েট। তারপরে দেখো মিক্স সেন্টেন্স করতে বলা হয়েছে। ক্লেভার থেকে সি কেম আপ উইথ এ ক্লেভার সলিউশন টু দ্য কমপ্লেক্স প্রবলেম। তারপর লাস্টে দেখো অনেস্ট, হি ইজ নোন ফর বিং অনেস্ট। তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর থার্ড সামেটিভের জন্য 4 নম্বর স্কুল। তোমাদের দেখো প্রশ্নবিচিত্রা 2024-এর 4 নম্বর স্কুলটা তোমাদের সলভ করিয়ে দিলাম। যারা এখনও 1, 2, 3 নম্বর স্কুল দেখোনি, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে বা প্লেলিস্টে গিয়ে তোমরা ক্লাস 5-এর সেকশানে গিয়ে তোমরা ওইখান থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো এবং কোশ্চেনগুলো সলভ করে নিতে পারো। এরপরে আসবো 5 নম্বর স্কুল নিয়ে। ততক্ষণ তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও।